আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি ফেফারোস পাওয়ার নিয়ে। দেখতে থাকুন, চলে যাচ্ছি মূল ভিডিওতে। বন্ধুরা, প্রথমে আমি একটা 10 বাই 10 সেন্টিমিটার কাগজ নিয়ে নিলাম। এটা যে ফুলটা যে কালারের তৈরি করবেন ওই কালারের পেজ আপনি 10 বাই 10 সেন্টিমিটার নিয়ে নেবেন। আপনি ফুল এটা মিডিয়াম একটা ফুল, এর থেকে ছোট যদি বানাতে চান আপনি আরো ছোট নেবেন, বা 8 বাই 8, 7 বাই 7, 6 বাই 6। তো বন্ধুরা, আমি কাগজটা কেটে নিচ্ছি, বাস করে কাগজটা কেটে নিলাম। দেখতে থাকুন। আমি প্রথমে কাগজটা নিয়ে নিলাম, এরকম আমার 4টা কাগজ লাগবে। একটা প্রথমে কাটলাম, একটা কেটে ফেলবো, এক বাস কেটে ফেলবো, দ্বিতীয়টা দ্বিতীয় বাস কাটবো, তৃতীয়টা তৃতীয় বাস কাটবো, এবং চতুর্থটা মাছ বরাবর 4টা। পাপড়ি কয়টা একটু একটা খেয়াল রাখবেন অবশ্যই। আমি পাতাটা ফুটিয়ে নিচ্ছি, একটু কেচি দিয়ে একটু বাঁকা করে নিচ্ছি। এটা হয় কি ফুলটা খুব সুন্দর দেখায়। আমি সবটা করে নিব একটার পর একটা। অনেকে যদি এর থেকে আরো বড় গোলাপ তৈরি করতে চান, সেক্ষেত্রে 15 বাই 15 সেন্টিমিটারের কাগজ নিয়ে আপনি করতে পারেন। যে আমি যে কাগজটা ব্যবহার করতেছি এটা হচ্ছে A4 পেজ, A4 কালার পেজের পেজ দিয়ে আমি এটা তৈরি করতেছি। এবার আমি ফেভিকল আঠার সাহায্যে এটা লাগিয়ে নিব, এবং একটা একটা করে প্রত্যেকটা আমি খুব ভালোভাবে সুন্দরভাবে, যাতে বোঝা না যায় এভাবে, আমি কাটা অংশ বোঝা না যায় এভাবে আমি একটার পর একটা লাগিয়ে নিচ্ছি। ফেভিকল আঠা লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আমাকে, যাতে ফুলগুলো যে আঠা দিয়ে লাগাচ্ছে এটা বোঝা না যায়। বন্ধুরা, আমার সবগুলো লাগানো শেষ। এবার ফুলটা তৈরি করার পালা। একটার যেটা সবচাইতে বড় সেটা প্রথমে নিব, এটার উপরে তার চাইতে ছোটটা। গ্লু গান ইউজ করতেছি আমি, গ্লু গানের মাধ্যমে ওটা লাগিয়ে দিব। এরপরে তার থেকে ছোটটা, এরপর আবার তারও থেকে ছোটটা, এভাবে আমি একটার পর একটা সুন্দরভাবে লাগাবো। অবশ্যই এটাতে খেয়াল রাখতে হবে যাতে বাঁকা হয়ে না যায়। হ্যাঁ, প্রয়োজনে আমি গ্লু গান ইউজ করার পর একটু করে ধরে রাখবো যাতে সোজা থাকে ফুলটা। বন্ধুরা, দেখতে দেখতে ফুলটা তৈরি করা হয়ে গেল। আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ আগামীকাল আর নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।